পশ্চিম এশিয়া থেকে আচমকাই সরিয়ে নেওয়া হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এমন এক সময় এই সিদ্ধান্ত নেওয়া হলো যখন ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ধীরে ধীরে এই অঞ্চলে উত্তেজনা কমানোর দিকেই হাঁটছে ওয়াশিংটন, নাকি এর পেছনে রয়েছে ভিন্ন কোনো কৌশল? এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই সময় থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা প্রায় বন্ধ থাকলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টা হুমকি অব্যাহত ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য পরিস্থিতিকে জটিল করে তোলে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইন প্রণেতাদের জানিয়েছেন, ইরান সম্পর্কিত সামরিক পদক্ষেপের একটি বড় অংশ সমাপ্ত পর্যায়ে পৌঁছেছে, কারণ নির্ধারিত আইনি সময়সীমা শেষ হয়েছে। তবে বাস্তবতা এখনও পুরোপুরি স্পষ্ট নয়, কারণ জেরাল্ড আর ফোর্ড প্রত্যাহার করা হলেও ওই অঞ্চলে এখনও একাধিক মার্কিন নৌবহর সক্রিয় রয়েছে, যা সামরিক উপস্থিতিকে বজায় রেখেছে। এরই মধ্যে আরও একটি বিষয় সামনে এসেছে। গত মার্চে ওই রণতরীতে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটে, যেখানে দুজন নাবিক আহত হন। সেই ঘটনার পর থেকেই রণতরীর অবস্থান পরিবর্তন, নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা চলছিল। সব মিলিয়ে পশ্চিম এশিয়া থেকে এই শক্তিশালী রণতরী সরিয়ে নেওয়া কেবল একটি সাধারণ সামরিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় রাজনৈতিক বার্তা?